কোথায় দেখা যায়? নাই 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 ভাই, শ্রী গৌরাঙ্গ চাঁদ বিনে দয়ার ঠাকুর নাহিয়া। এমন কি ঠাকুর রয়েছেন যিনি কৃষ্ণ নাম নিয়ে খালি কাঁদেন? এমন কি ঠাকুর রয়েছেন কৃষ্ণ নামে অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে প্রস্ফুটিত হয়? এমনকি ভগবান রয়েছেন সমুদ্রকে যমুনা ভ্রমে ঝাঁপ দেন। এমনকি ভগবান রয়েছেন যিনি বিরহ তাপে জর্জরিত হয়ে যার শরীরের স্পর্শে পাথর পাষাণ বিগলিত হয়। আমাদের মধ্যে বিরহ রয়েছে ক্ষণিক, অল্পক্ষণের জন্য, কেননা সেখানে প্রেম অভাব, স্বার্থপরতা রয়েছে। নিজজন কুটুম্বজন স্বামী পুত্র মারা গেলে বিরহ আসে, কিছুক্ষণের মধ্যে, কয়েকদিনের মধ্যে চলে যায়। কিন্তু প্রেম রাজ্যের বিরহ, ভক্তির যে বিরহ, ভগবানের সম্বন্ধীয় যে বিরহ, কত মধুর, কত গাঢ়, কত চরম দশা প্রাপ্ত হতে পারে মহাপ্রভু তার লীলায় দেখিয়েছেন। এই স্থানেই তপ্ত বালুকা ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, তাতল সৈকতে বারুই বিন্দু সম সুতমিত রমণী সমাজে। ছেলে পুত্র স্ত্রী এদেরকে নিয়ে নকল ভালোবাসা নিয়ে বাস করতে করতে কিরকম সেই আনন্দটা তপ্ত বালুকার মধ্যে বাড়ির জলের বিন্দু পড়লে বাষ্প হয়ে সঙ্গে সঙ্গেই উড়ে যায়, সেই রকম এখানকার প্রেম। আর সেক্ষেত্রে মহাপ্রভু এবং তার পার্ষদগণের প্রেম। যখন সনাতন গোস্বামী পাদ জগন্নাথ দর্শন করতে পারতেন না, দূরে চটক পর্বত আদিতে আসতেন, তপ্ত বালুকায় পায়ে ফোস্কা পড়ে যেত। সেই ফোস্কার যন্ত্রণার মধ্যে যে কি আনন্দ, প্রেমের আনন্দ, জগন্নাথের ভালোবাসার আনন্দ অনুভব করেছেন মহাপ্রভু। সেই আনন্দ আস্বাদন করবার জন্য তিনি স্নানযাত্রার পরের দিন তিনি যাত্রা করলেন আলবরনাথ। আমরা আজকে আলারনাথ যাব। আমরা কি সেই বিরহ ভাব বিন্দু মাত্র আমাদের শরীরকে স্পর্শ করবে? না, নাচা গাওয়া খাওয়া এই নিয়ে আমরা মেতে চলে আসব। আজকে আমাদের বিচার করতে হবে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু।